বিয়ের বয়স সবে মাত্র 3 দিন। ঘরে বসে ফেসবুকিং করছি। আচমকা শাশুড়িমা ঘরে ঢুকে আমাকে উদ্দেশ্য করে বলেন, মনে করো আমি আর তুমি শপিংয়ে গেছি। এ সময় এক দোকানি তোমাকে বলল, আপা উনি আপনার কি লাগেন? তখন তুমি কি বলবা? উনার প্রশ্নের ধরন দেখে আমি পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এরকম একটা সহজ প্রশ্নের কী উত্তর দেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, যেটা উত্তর সেটাই বলবো, প্যাচ মাইরো না, যে উত্তর দিবা সেইটা বলো। আমি বুঝতে পারলাম এই ভদ্রমহিলা খুব সহজ মানুষ না। আমি আর এদিক সেদিক না যেয়ে বললাম, আমি বলবো উনি আমার মা। তারপর কি হবে জানো? দোকানে তোমার দিকে আর আমার দিকে ঠিক 3বার করে তাকিয়ে মনে মনে বলবে, এই কাইল্লা বেটির মাইয়া এত ফর্সা হয় কেমনে? আমি কি বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা তো এখন আর মোবাইল ফোন ছাড়া আর কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে পারো না। আমি আলগোছে হাতের মোবাইলটা শাড়ির আঁচলের নিচে ঢুকিয়ে নিলাম। এবার তিনি বললেন, অনেক বাঙালি শাশুড়ি বউ প্রচলিত ও তথাকথিত সম্পর্ককে ভেঙে দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পারেনি, পারার কথাও না। কেননা আমি তোমার মায়ের মতো, কিন্তু মা নই। অনুরূপভাবে তুমি আমার কাছে মেয়ের মতো, কিন্তু মেয়ে নও। আমরা বিন্দুমাত্র ন্যাকামি না করে কেবলমাত্র বউ শাশুড়ির সরল সূত্রে বিশ্বাস রেখে আমাদের সম্পর্ককে মধুর করতে চেষ্টা করতে পারি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। কাজেই তুমি দোকানি বলবে, উনি আমার শাশুড়ি মা কিংবা মাদার ইন ল। বুঝতে পারছো আমি কি বলেছি? জি মা। তুমি পড়াশোনা জানা মেয়ে, যতদিন আমার শক্তি সামর্থ্য আছে ততদিন চাকরি করতে পারো। তবে অফিস থেকে এসে কিন্তু বলতে পারবে না, মা আমি খুব টায়ার্ড, খাবার রেডি করে আমাকে ডাক দিয়েন। তাহলে কিন্তু জামাই বউ দুইজনকেই বাসায় ঢুকতে দিব না, কারণ বাসাটা এখনও আমার নামে। এরপর সে আমার দিকে তাকিয়ে বলেন, হাসতাছো কেন? আমি কি তোমারে কোনো হাসির কথা বলছি? জি না মা। এবার লক্ষ্মী মেয়ের মতো আঁচলের আড়াল থেকে ফোনটা বের করে দুজনের একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দাও তো, আর নিচে লিখে দাও, উইথ মাই সুইট মাদার ইন ল। কলমে জীবন চক্রবর্তী। আসলেই বউ বা শাশুড়ি কখনোই এক হয় না। শাশুড়ি কখনো মা হয় না, বউ কখনো মেয়ে হয় না। এটা শুধুমাত্র কথার কথাই। কারণ দুই মেরুর প্রাণীকে আপনি একসাথে একটা সম্পর্কে এনে জোর করে বসিয়ে দিলেই সেই সম্পর্কটা কখনোই প্রতিষ্ঠা পায় না। হয় উপরে উপরে, কিন্তু ভেতরে কেউই তাদের ন্যায্য অধিকার, না সম্মান, না শ্রদ্ধাবোধ কোনোটাই রাখতে পারে না। তাই যার যে সম্পর্ক, তাকে সে সম্পর্ক রেখেই চেষ্টা করা উচিত তাদের মধ্যে একটা সুসম্পর্ক, মধুর সম্পর্ক তৈরি করা। যার যেটুকু প্রাপ্য, যার যে সম্মান, তাকে সেটাই দেয়া। জোর করলেই কোনো কিছু হয়ে যায় না, সেটা সম্ভবও নয়। প্রতিটা মানুষেরই আলাদা আলাদা মূল্য আছে, আলাদা আলাদা জায়গা আছে। যার যে জায়গা, তাকে সেই জায়গাটাতেই থাকতে দিন। তাহলে দুটো সম্পর্কই অনেক ভালো হবে, মধুর হবে।